হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি খোলাখোপা পার্কে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। সো লেটস সি এন্ড স্টে টিউনড। ওকে ওকে গাইজ, আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েকজন ইয়াং ছেলে বসে আছে পার্কের মধ্যে। বেসিক্যালি পার্কে খপলি আসে, কিন্তু তারা সিঙ্গেল বসে আছে। এখানে বসে কি করছে আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ওকে, লেটস সি। হাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছো না? ভালো আছো? বাড়ি কোথায় তোমাদের? মাঝি গেছা। এখানে তো সবাই মেয়ে ছেলে সিঙ্গেল আসে না, দুজন একসাথে আসে। তোমরা একা কেন? মানে ফ্রেন্ড সার্কেল কেন? ফিমেল নেই কেন? মেয়ে ফ্রেন্ড নেই কেন? আমরা আসলে মেয়ে নিয়ে আসি না, দেখি নেই। তার মানে কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নেই, আমরা রাখি না গার্লফ্রেন্ড। কেন রাখেন না? আমরা এখন যদি মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করি তাহলে আমাদের ফিউচার তো নাই। একটা সময় দেখা যাবে আমরা যে মেয়েদের পিছনে ঘুরতেছি, আমাদের হাতে যখন আমাদের ভালো একটা ভবিষ্যৎ মানে ফিউচার না থাকবে, ভালো ইনকাম সোর্স না থাকবে, তখন ওই মেয়ের বাবা বা মেয়ের পরিবার আমাদেরকে গ্রহণ করবে না ওইরকম ভাবে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি, একটু ইন্টারফেয়ার করি, আপনি কি আর ইউ স্টুডেন্ট রাইট নাও? হ্যাঁ, ইয়েস। স্টুডেন্ট, কিসে পড়ছেন? আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছি। ওকে, আমি যে ইনফরমেটিভ যে কোশ্চেনটা সেটা পেয়ে গেছি অলরেডি। কারণ একটা স্টুডেন্টের যারা অধ্যাবসায় ডেফিনেটলি তাদের ডেডিকেশন থাকতে হবে, তাহলে লাইফে আসলে সাকসেস হতে পারবে। সেই স্টুডেন্ট কিসে পড়েন? ডিগ্রি সেকেন্ড ইয়ার। বিবি সেকেন্ড ইয়ার। ওকে, সে আসলে এই সিচুয়েশনে কোনো রিলেশনে জড়াতে চাচ্ছে না, কারণ হচ্ছে যদি রিলেশনে জড়ায় তাহলে তার লাইন বিচ্যুত হবে। কোনো ট্রেন যে একটা ট্রেকে যাচ্ছে, যদি ট্রেনটা আসলে ব্রেক ফেল হয় তাহলে তার সমস্যা হয়। তার মানে আপনি প্রেমে জড়াচ্ছেন না, তাই তো? ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি অবস্থা বলেন তো? আমারও সেম অবস্থা। আমি আসলে আমরা স্টুডেন্ট লাইফে চাচ্ছি না যে এগুলা করে মানে নিজের কোনো মানে বাবা মার পছন্দে, বাবা মা যেই মেয়েকে পছন্দ করে আমরা চাচ্ছি যে সেরকম মেয়েকে বিয়ে করার আর কি। বাবা আমাদেরকে বড় করছে। আচ্ছা, আমি অনেকেই দেখছি এখানে আসলে কপথপতি লাইক প্রেমিক প্রেমিকা এখানে আসছে, তো তাদেরকে আপনারা কি হিসেবে দেখছেন? ওইটা আমি মনে করি না, আমরা ভালো চোখে দেখছি না। কারণ তাদের বাবা মা, যাদের বাবা মা মানে তারা কি বলে আসে আমরা নিজেও জানি না। কারণ এই আমরা এইগুলারে কখনো ভালো চোখে দেখি না, দেখে আমরা এগুলার সাপোর্ট করি না, যার জন্য আমরা এইসবে জড়াইও না। আজকে বিকালবেলা ওকে, আমাদের হ্যাঁ, শিওর ফর শিওর। ঘুরতে আসছি। ওকে, রাইট নাও আমি রয়েছি সাচার খোলাখোপা পার্কে, হুইচ ইজ লোকেটেড ইন কচুয়া উপজেলা এন্ড নেয়ার অফ সাচার। মানে আমি এখানে এসে দেখলাম প্রচুর ক্রাউড এন্ড প্রচুর পিপল ইন হিয়ার। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে এরা সিঙ্গেল বসে আছে, সবাই আসলে সামওয়ান বা কেউ না কেউ আসছে সাথে, বাট এরা একা আসছে। তো আসলে আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি গ্রো হলো, আসলে যারা সিঙ্গেল আসছে তাদের মনোভাবনাটা কি। আমি ফাইনালি পেয়ে গেলাম একটা মানুষের, একটা স্টুডেন্ট, নট অনলি স্টুডেন্ট, মেয়ে হোক ছেলে হোক, তারা যখন স্টাডি লাইফে থাকে তখন কিন্তু যখন প্রেমে জড়িয়ে পড়ে তখন তার যে গোল থাকে, গোল সেট আপ থাকে, সেটা রিচ করতে পারে না, লক্ষ্যস্থানে পৌঁছাতে পারে না। এটাই এই ছেলেটা বললো, সেটা আমার কাছে খুবই অ্যাপ্রিসিয়েট ওয়ার্ড। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড স্টে টিউনড। ওকে।